বোলারের ব্যাকআপ লেংথে করা একটা বলের ঠিকানা লং অন, অন্যটা ডিপ স্কয়ার লেগ। দুটো ক্ষেত্রেই ব্যাটার জিসান আলম পেয়েছেন একই রেজাল্ট, ছক্কা। এই যে একই বল কয়েক জায়গায় মারতে পারা, বাংলাদেশ ক্রিকেটে এই প্রতিভা বিরল। সঙ্গে যোগ করুন আলট্রা অ্যাটাকিং হওয়ার সামর্থ্য, জিসানকে করেছে অনন্য। বিসিবিও তাই বিরল এই প্রতিভাকে যত্ন করে গড়তে চায়, তার স্বাভাবিক খেলা খেলতেই আরও উৎসাহিত করতে চায়। এটা একটা ভালো কোয়ালিটি, আপনি বল আপনি হিট করতে পারেন, এটা আসলে কিন্তু ফ্লুয়েন্ট মারতে পারে, তো এটা আসলে ভালো। এইটারে যদি আমরা এই প্রতিভা যদি আমরা ঠিকমতো নার্সিং করতে পারি, আমরা যদি তারা আটকায় না দেয়, তার যদি ওই ধরনের ফ্রিডম দেই যে তুমি এক্সেস আছে তোমার, তুমি আসলে তোমার মতন খেলো, তাহলে আমার কাছে মনে হয় ওর কাছ থেকে আমরা বেটার পারফরমেন্স পাবো। কোনো প্লেয়ার আছে যে আমি বললেও আসলে ওই ধরনের স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারবে না, তার জন্য আসলে আলাদা প্ল্যান হবে। আর যে স্ট্রাইক রেট অনেক ভালো আছে তাকে তো খামাখা আসলে থামায় দরকার নেই, তাকে খেলাটা বুঝাইতে হবে যে কোন সময় তুমি অনেক মারবা, কোন সময় আমি যদি ফ্ল্যাট ট্র্যাক দেখি, আমি যদি ওরকম বলার পাই, তাহলে স্ট্রাইক রেট অনেক বেশি হয়ে যাবে। আমি যদি দেখি যে উইকেটের মধ্যে বলারদের হেল্প আছে, উইকেট থেকে হেল্প পাচ্ছে, সেইখানে নিজেরা কিভাবে কিছুক্ষণ গুছায় রেখে তারপরে কখন সে খেলবে, এই জিনিসগুলো শেখানোর আমরা চেষ্টা করছি। আন্ডার-19 লেভেল থেকেই এভাবে ব্যাট করে অভ্যস্ত জিসান, সবার তাই তার উপর প্রত্যাশাও বেশি। যদিও বয়সভিত্তিক এশিয়া কাপ বা বিশ্বকাপে প্রত্যাশার সেই চাপ পুরোপুরি মেটাতে পারেননি, উল্টো টপ লেভেল বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগে বেশ কয়েকটা ম্যাচেই ভালো ব্যাট করেছেন, ভালো স্ট্রাইক রেটে বড় রান করেছেন, ম্যাচ জিতিয়েছেন। এসব ব্যাটারদের ক্ষেত্রে এটাই বাস্তবতা, ব্যর্থতা আসবেই, কিন্তু তাদের উপর দলের এমনকি নিজের উপর নিজের বিশ্বাসও রাখা জরুরি। ফেল তো করবেই সারাদিন, আমরা ছোটোবেলা থেকে একটা প্যাটার্ন বড় হয়েছি, আর এসে হঠাৎ করে এরকম ফেল এখন পরিমাণ বেশি থাকবে, কিন্তু এই সময় যদি আমরা ব্যাক করি ঠিক মতন এবং ওদেরকে পজিটিভ ইয়ে দেই, হ্যাঁ ওই ইয়েটা দেই, তাহলে আমার কাছে মনে হয় যে কিছু ছেলে এখান থেকে বেরাবে যারা আসলে ওই মাইন্ডসেট নিয়ে খেলবে, যারা আসলে আরও অ্যাগ্রেসিভ থাকবে। তো এই সময়টা খুব ইম্পর্ট্যান্ট, এবং আমার কাছে শুধু মনে হয় না যে নিজেদের মধ্যে খেলার মধ্যে না, এটা যদি সেটা অস্ট্রেলিয়া থেকে খেলতে পারে আরও ভালো, ওইখানে যদি ফেল করে এবং আমরা যদি ব্যাক করি যে না তোমরা পারবা, সেটা আরও ভালো। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এইসব ব্যাটারদের ক্ষেত্রে যেটা হয়, যারা আলট্রা অ্যাটাকিং ব্যাটার, তাদের ফেল করার চান্সটাও বেশি থাকে। আপনি যেটা বললেন যে আপনারা যদি ব্যাক করতে পারেন, ক্রিকেটারদের মধ্যে ওই বিশ্বাসটা থাকা কতখানি জরুরি যে যেদিন আমার দিন আসবে ওই দিন আমি আমার মতোই খেলবো, তাতে আগের 1-2 ম্যাচ আমার খারাপ যাইতেই পারে, এই বিশ্বাসটা আসলে কতখানি জরুরি এসব ব্যাটারদের? বিশ্বাসটা তখনই আসবে, ফেয়ারলেস কখন খেলবে, যখন সে জানবে যে অ্যাকচুয়ালি যারা আমার পিছনে আছে তারা আসলে আমি যদি বিপদে পড়ি তারা আমার ঢাল হয়ে দাঁড়াবে। এটা খুব ইম্পর্টেন্ট। ইনসিকিউর সবাই থাকে অ্যাকচুয়ালি, ওই মেন্টাল সিকিউরিটিটা অ্যাজ এ কোচ হিসেবে আমাকে দিতেই হবে। আমি যদি বলি যে না তুমি খেলো, হ্যাঁ আমি তোমার সাথে আসি, তাহলে সে ফ্রি হয়ে যাবে। আমি যদি অনেকগুলো সত্য দিয়ে বলি যে তুমি খেলো, তো ইটস এ ডিফিকাল্ট। আমি আবার তোমার কাছে এই চাই আবার তুমি ফ্রি খেলো, হ্যাঁ তো ইটস এ ডিফিকাল্ট না। তো এইগুলো ছোট ছেলে, এদেরকে ওই মেন্টাল স্টেটটা ওরকম দিতে হবে যেন স্বাভাবিক থেকে সে আসলে খেলতে পারে। অনেক সময় দেখা যায় ব্যর্থতা আসলে ক্রিকেটাররা নিজেদের গুটিয়ে ফেলেন, বিশেষ করে আক্রমণাত্মক ব্যাটাররা। বাংলাদেশ টাইগার্স হেড কোচ চান যতই ব্যর্থতা আসুক ক্রিকেটাররা যেন নিজেদের স্বাভাবিক খেলা থেকে বের না হন। কোচ হিসেবে সেটাই তাদের চেষ্টা থাকবে। আমরা সে কেন করতে পারলো না সেটা না চিন্তা করে এই করতে পারছে না, তাহলে তুমি ওরে কাট ডাউন করে দিই খেলাটা, যে তুমি এই করতে পারবা না। আমি অ্যাজ এ কোচ হিসেবে কখনোই চাই না, আমি বলবো যে এই কারণে হয় নাই, চলো যাই প্র্যাকটিস করি, ওরে আবার নেক্সট ম্যাচে এমনিই থাকো তুমি, কিন্তু আমরা শিখে তারপরে যাই। দ্যাটস দ্য ওয়ে অ্যাকচুয়ালি ডেভেলপমেন্টে। আমি কিছু হইলো না, আমি আরও কেটে দিয়ে বললাম তুমি খেলো, তাহলে তো ওই শেলের মধ্যে ঢুকেই পড়লো সে। চট্টগ্রামে প্রথম ওয়ানডেতে 64 বলে সেঞ্চুরি করেছেন, 78 বলে 13 ছক্কায় জিসান করেছেন 127। 20 ওভারের প্রথম ম্যাচেও একটা করে ছক্কা আর 4-এ 18 বলে 26। কোচের প্রত্যাশা অস্ট্রেলিয়ায়ও একই ধারা ধরে রাখবেন জিসান আলম। আফনান পিয়াল, অলরাউন্ডার, চট্টগ্রাম।